বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে অনেক দিন পর নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিও 10 টাকা দামের গুঁড়ো দুধের মিনি প্যাক দিয়ে তৈরি করে দেখাবো বেবি সুইট। এটি তৈরি করা খুবই সহজ। যারা নতুন আছেন, বারবার মিষ্টি তৈরিতে ফেল হচ্ছেন, কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যা ফলো করলে আপনারা পারফেক্টভাবে এই মিষ্টিটি তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই মিষ্টিটি তৈরি করতে হয়। তো আমি এখানে 10 টাকা দামের মিনি প্যাক নিয়েছি দুটো। নিয়ে আমি প্যাক থেকে গুঁড়ো দুধগুলো ঢেলে নিলাম একটি শুকনো পাত্রে। অবশ্যই গুঁড়ো দুধটি শুকনো একটি পাত্রে নিতে হবে। তারপর আমি এখানে হাফ কাপ মেজারমেন্ট কাপের হাফ কাপ দিয়ে আমি অর্ধেক নিয়েছি ময়দা, অর্থাৎ এখানে 1/4 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ সুজি নিয়েছি। সুজিটা আপনারা এটা যদি চান তাহলে স্কিপ করতে পারেন, তবে সুজিটা দিলে মিষ্টিটা কিন্তু অনেক ভালো হয়। আর এখানে নিয়েছি আমি একটি ডিম, রুম টেম্পারেচারে থাকা এই ডিমটি এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1/8 চা চামচ বেকিং সোডা। অবশ্যই এখানে বেকিং সোডা দিতে হবে, বেকিং পাউডার নয়। তারপর আমি এখানে ডিমটি অল্প অল্প করে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ডিমটি ছোট বড় হলে হয়তো কম বেশি আপনাদের লাগতে পারে, তো আমি একবারে দিব না, আমি 2 থেকে 3 বারে দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিব। তো যখন দেখি আমি এখানে সম্পূর্ণ ডিমটি আমার লেগেছে, অর্থাৎ 1 টেবিল চামচের মতো ডিমের এই ম্যাংটি রেখে দিয়েছি, আর বাকি সম্পূর্ণটা আমার লেগেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ প্রাণ প্রিমিয়াম ঘি, অর্থাৎ এখানে আমি চা চামচ দিয়ে 1.5 চা চামচ দিয়েছি ঘি। আপনারা চাইলে তেলও দিতে পারেন, তবে তেলের চেয়ে ঘিটা দিলে বেশি ভালো হয়, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে মাশাআল্লাহ। তো তারপর আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি। নিয়ে এই যে বাকি ডিমটুকুও দিয়ে দিলাম। আর দিয়ে আমি আবারও এই একটা সফট ডো তৈরি করে নিচ্ছি, কারণ ডোটা যত সফট হবে মিষ্টিটা কিন্তু ততই তুলতুলে নরম হবে এবং খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তো এই জন্য আমি দেখুন এখানে দিয়ে দিলাম 2-3 ফোঁটা ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে সাদা এলাচের গুঁড়োও দিতে পারেন, তবে আমার ওই এলাচের গুঁড়ো থেকে আমার এই এসেন্সের ফ্লেভারটা খুব ভালো লাগে, এই জন্য আমি এখানে এসেন্সটা দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে ময়ান করে সফট একটা ডো তৈরি করব। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন ডো তৈরি করতে হবে। এখানে ভয়ের কিছু নাই, এই ডোটা একটু আঠালো আঠালো হবে, তবে এটা যখন আমরা রেস্টে রেখে দিব তখন কিন্তু এটা পারফেক্ট একটি ডোয়ে পরিণত হবে। তো আমি 10 মিনিট পরে ফিরে এলাম। দেখুন ডোটা কিন্তু এখন আগের মতো আর এতটা আঠালো নয়। তো আমি আবারও একটু হাতের সাহায্যে একটু ময়ান করে নিয়েছি। নিয়ে আমি হাতের তালুতে একটু সামান্য ঘি দিলাম। ঘি দিয়ে এই মিষ্টিটা এইভাবে তৈরি করে নেব, হাতে ডলে ডলে গোল করে। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এভাবে। তো আমি সম্পূর্ণ মিষ্টিটা এভাবে তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। আবারও শেষে আমি একটু দেখিয়ে দিলাম। যারা নতুন আছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার ওগুলো সম্পূর্ণ মিষ্টি তৈরি করা হয়েছে, আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম। তারপরে আমি আগে থেকে চুলায় প্যান বসিয়ে তেল গরম দিয়ে রেখেছি। আর তেলটি এমনভাবে গরম হতে হবে, বেশি গরমও করা যাবে না, আবার বেশি ঠান্ডাও থাকা যাবে না। তেলটিতে আপনার আঙ্গুল চুবিয়ে তাপটি সহ্য করতে পারবেন এমন পর্যায়ে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিবেন। তো আমি মিষ্টিগুলো এভাবে ছেড়ে দিয়েছি। দিয়ে আমি হাতল প্যানের হাতল নাড়িয়ে আমি মিষ্টিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, কারণ এই অবস্থায় মিষ্টিটি যদি উল্টিয়ে পাল্টিয়ে দিতে যান তবে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ক্র্যাক না থাকে, তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। তো দেখুন কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো কিন্তু প্রায় অনেকটাই ফুলে উঠেছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে আপনারা মিষ্টি তৈরি করবেন। আশা করব আমার এই মিষ্টি তৈরিটি আপনাদের অনেক উপকারে আসবে। আর যেসব আপু ও ভাইয়ারা আমাকে সাপোর্ট করছেন লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি হাতল দিয়ে কিন্তু মিষ্টিটি ঘুরিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটি কাঠে
খুন্তি দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে আপনি যতই উল্টিয়ে পাল্টিয়ে দেন কিছু হবে না এবং ভাঙবে না। তো আমি মিষ্টিগুলো আমার ভিতর থেকে হয়ে এসেছে। আর চুলার ফ্লেমটা কিন্তু একবারই লোতে দিয়ে আমি এই মিষ্টিগুলো ভেজে নিয়েছি। তো আমি কিছু মিষ্টি একটু সাদা করে বানাবো, এই জন্য আমি উঠিয়ে রাখলাম। আর কিছু মিষ্টি আমি দেখুন ভেজে লাল করে নিয়েছি, মানে অর্থাৎ কালো জামের মতো প্রায় দেখতে হবে। তো আমি এগুলো সম্পূর্ণ উঠিয়ে নিলাম, নিয়ে আমি এখন এটা রেখে দিয়েছি। দিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 কাপ চিনি এবং 2 কাপ পানি দিয়েছি। আর দিয়ে দিলাম 2টি এলাচ আর একটু সামান্য লবণ, অর্থাৎ স্বাদ মতো লবণ। আপনারা চাইলে লবণ যদি পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে মিষ্টির ব্যালেন্স ঠিক থাকে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। তারপর আমি এটা একটু নেড়ে দিলাম পানি দিয়ে। একটু পানিটা যখন আমার শিরাটা বলক এসে গেছে, এই পর্যায়ে আমি মিষ্টিগুলো ঢেলে দিচ্ছি। আর অবশ্যই অনেকে মনে করেন যে মিষ্টিটা চুপসে যায় রান্না করার পরে, তবে একটা টিপস এখানে আমি আরেকটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা মিষ্টিটা যখন শিরাতে দেবেন তখন চেক করে নেবেন হাতে মিষ্টিটা মুট করে নিয়ে যে তাপ আপনার সহ্য করতে পারতেছেন, এমন পর্যায়ে মিষ্টিটা শিরাতে দিবেন। আর যদি গরম গরম দেন তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যায়। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে এবং খেতে কতটা ভালো লাগে। আপনারা যারা এখনও বানাননি প্লিজ একবার হলেও ট্রাই করবেন, দেখবেন বুঝতে পারবেন। দেখুন আমি মিষ্টিটা চাপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে এবং চিনির শিরাটি কিন্তু কতটা স্যুপ করে নিয়েছে। তা আশা করব আমার ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। আর যদি ভিডিও সম্বন্ধে কোনো কিছু জানার থাকে মিষ্টি তৈরিতে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।